بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وظهورهم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني شدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا ولا يحسبن الذين يبخلون. محترم سامعین کرام، معزز حاضرین، মুরব্বিয়ান আজম, যাকাত হইল ইসলামর বহুত বড় একটা বুনিয়াদ আর রুকুন। ফাইন্না যাকাত রুকনুম মিন আরকানিল ইসলাম। নমাজ জেলা ফরজ, যাকাত ওলা ফরজ। নমাজ পার্থক্য আর ডিফারেন্স ওখানো যেন নমাজ হইল ডেইলি 5 বার ফরজ আর যাকাত হইল বছর একবার ফরজ। 2 নম্বর পার্থক্য আর ডিফারেন্স হইল নমাজ হইল শারীরিক ইবাদত, শরীরের ইবাদত, নিজের বডির ইবাদত, বডি দিয়ে ইবাদত করা হয়। আর যাকাত হইল নিজের মালের ইবাদত, নিজের সম্পত্তির ইবাদত, নিজের মাল যেটা আছে মাল দিয়ে ইবাদত করা হয় আল্লাহর রাস্তাত খরচ করিয়া। পার্থক্য খালি ওখান। কিন্তু নমাজ জেলা ফরজ, যাকাত ওলা ফরজ। কিন্তু আমরা যাকাতরে ইবাদত মনে করি না, নমাজের জেলা আমরা ইবাদত মনে করি। কত বাইন তরফে যাকাত ফরজ, আমরা যাকাতরে ফরজও মনে করি না। হালাকে মামুলিক পয়সা হইলে শরীয়তে আপনারে মালদার কর, আপনার উপরে যাকাত ফরজ হয়ে যার। কিন্তু আমরা যাকাত কিটা করি, আমরা ফরজও মনে করি না। বহুত বাইনদের উপরে দেখা যায় যদি আমরা হকিকিভাবে আমরা যদি যাকাতরে আদায় করতাম তে আমরা গরিব জমিনের মধ্যে রইলা না। অনেক যাকাত না আদায় করার কত দমকি আইছে হাদিসের মধ্যে। কারণ এই মানুষের সারা শরীর কিটা হইব, দাগা হইব, গরম করিয়া লুয়ারে গরম করিয়া সারা শরীর আগুন দিয়ে দাগা হইব। এরকম এই মানুষের আইয়া সুজান আকরা একজন ভয়ানক আজদাহা আজাগর সাফে আইয়া মানে জাহান্নমী সাফে আইয়া গলা বেরি লিব আর মুখ ধরব খামড় মারিয়া। বহুত ধরনের শাস্তি আছে। আমি সংক্ষেপভাবে কইবার চেষ্টা করবো আপনার সামনে। যাকাতর বুনিয়াদী মাসাইল হল দেখকা। যাকাত হইল 4 ধরনের মালের মধ্যে ফরজ হয়, ইয়াদ রাখবা। যাকাত হইল 4 ধরনের মালের মধ্যে ফরজ হয়। 1 নম্বর হইল সোনা, যেগুলো ইংলিশে গোল্ড কয়। স্বর্ণর উপরে 1 নম্বর যাকাত ফরজ হয়। সোনা চাহে ব্যবহারের রোগ, চাহে ব্যবহারের রোগ না, হর হালতের মধ্যে সোনার উপরে যাকাত ফরজ হইব। 2 নম্বর হইল রূপা, যেগুলো সিলভার হওয়া হয় ইংলিশের মধ্যে। সিলভার চাহে ব্যবহারের রোগ, যে সুরতের মধ্যে চাহে আপনি জেওয়ার বানাইয়া রাখছেন, চাহে সোনার রূপার আংটি বানাইয়া রাখছেন বা কোনো সকলের মধ্যে ডলা ওলা বানাইয়া রাখি দিছেন, যে সুরতের মধ্যে হোক সোনা চান্দি চাহে ব্যবহারের হোক চাহে ব্যবহারের হোক না, হর সুরতের মধ্যে যাকাত ফরজ শরীয়তে কইয়া দিলাইছে আমরারে। কারণ এইটা মালে নামি শরীয়তে মানি লইছে। 3 নম্বর হইল নকদ পয়সা। নকদ পয়সা যেগুলো আমরা ক্যাশ পয়সা কই, নকদ পয়সার মধ্যে যাকাত ফরজ হয়। নকদ পয়সা আর 3 সুরত হইতে পারে, ইয়াদ রাখবা। 1 নম্বর হইল নকদ পয়সা চাহে নিজের লগে থাকক, নিজের পকেটের মধ্যে থাকক। 2 নম্বর হইল নকদ পয়সা চাহে নিজের একাউন্টের মধ্যে থাকক, চাহে ব্যাংকের মধ্যে আপনি জমা করে রাখি দিছেন, চাহে একাউন্টের মধ্যে থাকক, চাহে আপনার এটিএমের মধ্যে থাকক, চাহে ব্যাংকের মধ্যে আপনার জমা করা থাকক। 3 নম্বর হইল সেউরে আপনি নকদ পয়সারে কিতা করছেন, ঋণ দিছন, কর্জ দিছন, আওলাদ দিছন, সেউরে খরচ দিছন। আর এই ব্যক্তির কাছে পাওয়ার পুরা আশার একিন আছে। এই নকদ পয়সার 3টা সুরত হইব। এই যে 3টা সুরত যে কোনো সুরতক বহর সুরতর মধ্যে যাকাত ফরজ হইব। আর 4 নম্বর সুরত হইল তিজারতর মালের মধ্যে, বিজনেসের মালের মধ্যে, ব্যবসা বাণিজ্যর মালের মধ্যে যাকাত ফরজ হয়। বিজনেস আমরা যেন সমাজের মধ্যে উর্ফর মধ্যে জেলা যেগুলো বিজনেস মনে করি, ইগো খালি বিজনেস না,
শরীয়তর নজরের মধ্যে তিজারত আর বিজনেস আর ব্যবসা অগুরেও খাওয়া হয় যেন কোনো বস্তু এগু আপনি লইয়া আনছন বাজার থেকে লইয়া আনছন আর নিয়ত হইল আপনার ব্যবহারর না ইস্তেমালর না ইউজ করার না বরংশ নিয়ত হইল আপনার যেন যে সময় দাম বাড়িব লগে লগে আমি এই বস্তুরে সেল করিলিম বাজারের মধ্যে বেচিলিম তো এইটারেও শরীয়তে তিজারত মানে অর্থাৎ সারাংশ হইল যেন কোনো বস্তু যদি আপনি তিজারতর নিয়তে লইন বিজনেসর নিয়তে লইন তে এই বস্তু এগু কিতা হইব তিজারতর সামান হয়ে যাব এগু ব্যবহারের মধ্যে ধরা হইতো না এগুর মধ্যেও জকাত আইব যদি নিসাবর বকদর হয়ে যায় ওখানে ইয়াদ রাখবা যদি নিসাবর বকদর হয়ে যায় এগুর উপরেও জকাত আদায় হইব আর 2 নম্বর মাত হইল জকাতর মধ্যে বুনিয়াদী নিসাব হইল রুফান নিসাব ওখানে ইয়াদ রাখবা জকাতর মধ্যে বুনিয়াদী নিসাব হইল রুফান নিসাব আর রুফান নিসাব হইল 200 দিরহম আরবির আউজানর হিসাবে চান্দির নিসাব হইল 200 দিরহম ইয়াদ রাখবা যেগু তুলার হিসাবে 52.5 তুলা হয় আইসখালকুর গ্রামর হিসাবও চলে যার কারণে আইসখালকুর গ্রামর হিসাবে হইব 612 গ্রাম 360 মিলিগ্রাম ইয়াদ রাখবা আইসখালকুর অগু হিসাব চলে মানে গ্রামর হিসাব বেশিরভাগ চলে 612 গ্রাম 360 মিলিগ্রাম ও 612 গ্রাম 360 মিলিগ্রামর পরিমাণ যদি আপনার গেছে সোনা থাকে বা রূপা থাকে বা এই এগুন্তর পরিমাণ যদি আপনার গেছে পয়সা থাকে নকদ পয়সা থাকে বা তিজারতর মাল থাকে তে আপনার উপরে জকাত ফরজ হয়ে যাব বর্তমানের জমানার মধ্যে কারণ রূপার দাম কমে বাড়ে তাহলে নির্দিষ্ট করা যায় না আমি তো কইয়া দিলে ইয়ার 50 থেকে 60 হাজার টাকার মধ্যে যদি থাকি যায় এই মানুষের উপরে জকাত ফরজ হয়ে যাব এরকম কোনো মানুষের গেছে জরুরতে জায়েদ মাল আছে মালে নামি না কিন্তু জরুরতে জায়েদ মাল আছে যেমন লাখান কোনো মানুষের যদি কোনো মানুষের কিন্তু মাল আছে যেমন লাখান কোনো মানুষের গেছে 50 থেকে 60 হাজার টাকা আছে কিন্তু মালে নামি না জরুরতে জায়েদ তে এই মানুষের জকাত আপনি দিতে পারতা না কারণ যদি শর্ত হইল এই মানুষের যদি ঋণ থাকে না আওখানি ইয়াদ রাখি লিবা আর 2 নম্বর মাসলা হইল সোনা কতখান হইলে জকাত ফরজ ইয়াদ রাখবা সোনা হইল খালি যদি সোনা থাকে সোনা বুনিয়াদী নিসাব না ওখান ইয়াদ রাখবা খালি যদি সোনা থাকে আপনার গেছে রূপা 1 জরিও নাই 0 আপনার গেছে নকদ পয়সা 1 টাকা এগু নাই 4 আনা এগু নাই আপনার গেছে তিজারতর 1 জরিও সামান নাই কোনো কিছু মানে 1 প্যাকেটও মানে কিছু খাইবারও নাই 1 টাকা এগু তিজারতর নাই আপনার গেছে তিজারতর 0 মানে 1 জরিও তিজারতর সামান নাই আপনার গেছে তে যদি সাখেনাতে সোনা হইলে সোনার নিসাব হইব 20 মিসকাল আরবি আউজান হিসাবে তুলার হিসাবে হইব 7.5 তুলা আর আইসকালকুর গ্রামর হিসাবে যে গ্রামর হিসাব বেশিরভাগ চলে আইসকালকুর গ্রামর হিসাবে হইব 480 গ্রাম 87 গ্রাম 480 মিলিগ্রাম ইয়াদ রাখবা আইসকালকুর গ্রামর হিসাবে সোনার নিসাব হইব 87 গ্রাম 87 গ্রাম 480 মিলিগ্রাম হইলে ও অতখান হইলে সোনার উপরে নিসাব হইব কিন্তু সোনার ইয়াদ রাখবা অগুজেন সোনার নিসাব ও সময় হইব যে সময় আপনার গেছে রূপা থাকতো না বিলকুল 0 রূপা 1 জরিও নাই নকদ পয়সা 8 আনা এগু নাই তিজারতর মাল একবারে 1 জরি এগু নাই ওই সময় সোনার নিসাবরে ধরা হইব কিন্তু বুনিয়াদী নিসাব হইল চান্দির নিসাব আর 2 নম্বর মাসলা হইল জকাতর আদায় করার মধ্যে হাওলানে হাওল হইল শর্ত হাওলানে হাওল মানে বছর গুজার মতলব হইল আপনার গেছে আরম্ভণিত আসলো যেমন লাখান আপনার উপরে জকাত ফরজ হইছে মুহররমর মাসও আর বাদে হইল মাসখানো কতদিন আসলো না তে আপনার উপরে আবার লাস্টে বছরের লাস্ট যে সময় আই দিব এই সময় আপনার কাছে তাকি যায় যেমন লাখান ধরো আবার যে সময় আপনার কাছে মুহররমর 1 তারিখ ফরজ হইছে আবার আর 1 তারিখ যে সময় আই দিব এই সময় শুরুর দুবার আগে যদি আপনি আবার মালদার হইতেন তে আপনার উপরে জকাত দেওয়া লাগবে ইয়াদ রাখবা জকাত যে সময় ফরজ হয় ওই সময় আদায় করা জরুরি যেমন লাখান আমরা যেন ইকান মনে করি না যেন খালি আমরা রমজানের মধ্যে জকাত আদায় করি ইলা না যেন আপনার ইসলামিক যেদিন আপনি মালিক হইবা আর মালিক হওয়ার 3 সুরত 1 নম্বর হইল আপনি মালিক হইবা স্যালারির দরিয়া বেতন যে সময় আপনার দরমহা পাইলিবা এ সময় পয়লার দরমহা পড়িয়া ইনজান মালিক হয়ে যায় 2 নম্বর হইল আপনার সেও কিতা করতে আপনার মা বাপ মারা গেছেন আপনি উত্তরাধিকারী বনি গেছেন ওয়ারিসিন বনি গেছেন তে এই লগে লগে আপনি কিতাব হয়ে গেছেন মালিক হয়ে গেছেন
3 নম্বর হইল আপনারে 612 গ্রাম 360 মিলিগ্রামর মূল্যর পরিমাণ খেয়েও আপনার হাদিয়া করে লিতে তখন পয়সা। আর শর্ত হইলে আপনার ঋণ নাই, কর্জ নাই, তে আপনার উপরেও জকাত কি মালিক হয়ে গেছেন, আপনার জকাত আদায় করা লাগবে। খাস করে ওখানে ইয়াদ রাখবা যেন ইসলামিক তারিখ মোর এতেবার হয়, ইসলামিক তারিখ, কারণ ইসলামিক বছরের মধ্যে পার্থক্য আছে। 354 দিনে হয়, 365 দিনে না। ইসলামিক বছর 354 দিনে হয়, 11 দিনের মনে হয় ফরক থাকে, 365 দিনে হয় না। তাহলে ইসলামিক তারিখ রে লেখিয়া রাখা জরুরি, যেদিন আপনি মালিক হইছেন ওখানে ইয়াদ রাখবা। আর ওখানে ইয়াদ রাখবা যেদিনকে আপনার জকাত ফরজ হয়েছে এদিনকর তারিখকে আপনি নোট করে রাখি দিবা, লেখিয়া রাখি দিবা ইসলামিক তারিখ হিসাবে। আর বাদে যদি মাঝখানেও আপনার কাছে কতদিন পয়সা থাকে না, আর বাদে লাস্টর যে তারিখ আপনার জকাত ফরজ হইতো ও তারিখের মধ্যে সূরজ ডুবার আগে সূরজ ফলার আগে যদি আপনি মালিক আবার বনি যান, তে আপনার উপরে আবার জকাত ফরজ হয়ে যাব, ইয়াদ রাখবা। আর 3 নম্বর মাসলা হইল জকাত আদায় করার সময় নিয়ত করা জরুরি, নিয়ত করা অত্যন্ত জরুরি। যদি আমরা জকাত আদায় করার নিয়ত 2 সময় করতে পারবা, জকাতর মাল আলোক করার সময় বা জকাত আদায় করার সময়, জকাত দেওয়ার সময়, ও 2 সময় নিয়ত করতে লাগবে। যদি আপনি জকাত দিতে সময় নিয়ত করেন না, তে আপনার জকাত আদায় হইতো না, কারণ এইটা নফল সদকা হয়ে যাব। জকাত আদায় করার সময় নিয়ত জরুরি, কারণ আমরা বহুত ভাইয়েন তো কইন আমরা তো দিয়ার লামসাম দিতে আসি, এগু তো আপনি নফল সদকা করা, এগু তো আর সদকা করতাও, কারণ নফল সদকা আপনি করতাও বেশ করি আল্লাহ তাআলা বলা মুসিবত রে দূর করিয়া দিবা। কারণ এক হাদিসের মধ্যে আর ইন্না সাদাকাতা লা তুতিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই, কারণ সদকায় মানুষের কিতা করে আল্লাহর গুসারে ঠান্ডা করিয়া দেয়। কারণ আল্লাহ তাআলা এই মানুষের বড় রাজি আর খুশ হন, আর আল্লাহ তাআলা বুড়া মৌত তাকে হেফাজত ফরমাইলেন, মানে এই মানুষের হুসনে খাতিমা হয়, মরতে সময় কলিমা নসিব হয়। ওখানে ইয়াদ রাখবা আপনাইতে জকাত আদায় করার সময় নিয়ত করা জরুরি। যদি আমরা নিয়ত করি না, তে আমরা জকাত আদায় হইতো না। এরকম জকাত আমরা আদায় করার সময় আমরা মুস্তাহিক দেখতাম, মুস্তাহিক দেখে আদায় করতাম। মুস্তাহিক কিলে আমরা চিনতাম। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইয়া দিলাইছেন জকাতের মুস্তাহিক ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। জকাত আমরা 7 বড় মানুষরে দিতে পারবো। 1 নম্বর হইল, আমি শর্টকাট ভাবে কইয়া দিলাই আর 1 নম্বর হইল ফুকারা, ফকির হলরে। 2 নম্বর হইল মিসকিন, ফকির খোয়া হয় আমরা ইমাম সাহাবর নজদিক যার কাছে জরুরতর বকদর মাল নাই, জরুরত চলেন না, মানে জরুরত কুলাইতে পারা না, এরারে ফকির খোয়া হয়, জরুরত চলেন না, খুব ঋণ বেশি, খুব মানুষে ফাউনি দাউনি এই মানুষের কাছে ঋণ বেশি, টান দি লইয়া চলেন, মানে পুরা চলেন না, মানে জরুরত চলেন না, মানে খাওয়া দাওয়া জরুরত কিতা, জরুরত হইল নিজর খাওয়া ফিন্দা উড়া ইটা বিলকুল চলাইতে পারা না এই মানুষে, এইটা হইব জরুরত মানা হইব শরীয়তের মধ্যে। খুব বেশি ঋণ মানুষে তাকদা দিতরা, এই মানুষরে ফকির খোয়াইব। 2 নম্বর হইল মিসকিন, মিসকিন খোয়া হয় ও মানুষরে যে মানুষের গেছে, যে মানুষের রোয়ারও জায়গা নাই, গরু নাই, রইবারও জায়গা নাই, মানুষে বাড়া থাকে এই মানুষ কষ্ট করিয়া, এই মানুষরে মিসকিন খোয়া। আর 3 নম্বর হইল আমিল, আমিল হইল মানে হুকুমতর তরফ থাকি, মানে ইসলামিক ফাউন্ডের মধ্যে এক ব্যক্তিরে মুকরর করা হইতো আগে এবলা আমরা এটা বেশ পাওয়া যায় না, মানে এই মানুষে জকাত রে জমা করতা, জেলা সফির হলে মাদ্রাসার বর্তমানে জেলা টেকা অকল মানে চান্দা অকল আনিয়া জমা করেন সদকাত অকল, এরকম আগে ওলা জমা করা হইতো, এই মানুষের আমিল খোয়া হইতো, মানে হুকুমতর তরফ থাকি, মানে ইসলামী হুকুমতর তরফ থেকে ইসলামী ফাউন্ডের মধ্যে জমা করবার লাগি টেকারে জমা করা, জেলা এবলাকুর জমানার মধ্যে সফির হলে জমা করে নিয়া এই ব্যক্তিরে বকদরে জরুরত তনখা আর বেতন রে স্যালারি রে দরমহারে এইটা থাকি আপনি দিতে পারবা জকাতর পয়সা থাকি। আর 4 নম্বর হইল গুলাম রে আজাদ করার মধ্যে জকাতর পয়সা আপনাইতে লাগাইতে পারবা। গুলাম বান্দির জমানা বর্তমানে নাই, বাদে আই যেতে পারে, যার কারণে ওতারলি গুলাম বান্দির আজাদ করার সময় জকাতর পয়সা দিয়ে আজাদ করতে পারবা। আর 5 নম্বর হইল মুজাহিদ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করবার লাগি যাইতা, যুদ্ধ করবার লাগি যাইতা, কিন্তু গরিব মানুষ আতিয়ার নাই, টানোর গেছে অস্ত্র নাই, আতিয়ার নাই, কোনো কিছু নাই, জেরা নাই যেটা পিন্ধন, মানে যুদ্ধর ড্রেস খৌদ নাই, যুদ্ধর সামান নাই, আতিয়ার নাই, ডেগার নাই, তো এই ব্যক্তিরে বন্দুক নাই, এই ব্যক্তিরে আপনি জকাতর পয়সা দিয়ে সহায় করতে পারবো আল্লাহর রাস্তার মুজাহিদ রে। এর মধ্যে ফোকাহা হলে বাদাইস সানাইর মধ্যে আছে
ফুকাহা হলে উলামা হলে কিছু আরো জিনিস আনিয়ে এড কররা যেন এর ফি সাবিলিল্লাহর মধ্যে কিতা আছেন তালিবে ইলিমও শামিল আছেন। মাদ্রাসার ছাত্র যারা গরিব ছাত্র এরারে আপনাইতে জকাতর পয়সা দিয়ে সহায় করতে পারবা মালিক বানাইয়া জকাতর পয়সা দি এর মধ্যে আনিয়া উলামা হলে শামিল আর এড কররা অফি সাবিলিল্লাহর মধ্যে। এরকম আরো বাক্কা কয়েক গুররে এই এর মধ্যে আনিয়া শামিল করা হয়, এর মধ্যে আনিয়া এড করা। মাদ্রাসার তালিবে ইলিমরা গরিব তালিবে ইলিমরা আমরা সহায় করতাম, যদি আমরা সহায় করি জকাতর পয়সা দি দিনরে প্রচার করার মধ্যে বড় সাহায্য হইব, হেল্প হইব, দিনের মধ্যে মদত করা হইব। আর 7 নম্বর হইল কিতা মুসাফির। ও মুসাফির দেন বাড়িত বড় লাখ কোটি টাকার সম্পত্তি আছে, টাকা পয়সার ফারা আছে, কিন্তু সফরের মধ্যে গেছেন সারা সামান চুরি হয়ে গেছে, এক টাকা এগু তানোর গেছে নাই, এগু 6 নম্বর আইব। এক টাকা এগু তানোর গেছে নাই, তানরেও জকাতর পয়সা দিয়ে আপনি সহায় করতে পারবা, এগু 6 নম্বর হয়েছে। আর 7 নম্বর হইল ও ব্যক্তি যে ব্যক্তির ঋণ ওলা বেশি, করজ ওলা বেশি, মানছে ওলা ফাউনি দাউনি, এই ব্যক্তির কাছে ঋণ আদায় করার করজ আদায় করার কোনো উপায় নাই, করজের মধ্যে ডুবি গেছেন, এই ব্যক্তিরও আপনাইতে জকাতর পয়সা দিয়ে সহায় করতে পারবা যদি এই ব্যক্তিয়ে কোনো মানে নাফরমানির কারণে লইছেন না, এই ব্যক্তিরও আপনাইতে জকাতর পয়সা দিয়ে সহায় করতে পারবা, ঋণ রে মারিয়া দিতে পারবা। এই হইলা মুস্তাহিক জকাতর। খাস করি সারাংশ কথা ওখান হইল যেন জকাত আদায় করার মধ্যে মুস্তাহিক দেখবা। মুস্তাহিক মানে ওখান দেখি লইবা যেন 5টা বস্তু দেখি লইবা, জকাত তো 4 বস্তুত ফরজ হয়, আপনার 5 বস্তু দেখি লইবা, দেখবা এই ব্যক্তির কাছে সোনা আছে নিনা নাই। 2 নম্বর দেখবা এই ব্যক্তির কাছে রুফা আছে নিনা নাই। 3 নম্বর দেখি লইবা এই ব্যক্তির কাছে নকদ পয়সা অতটুক আছে নিনা নাই যতটুকে জকাত ফরজ হয়ে যায়। 4 নম্বর দেখি লইবা তিজারতর মাল আছে নি, এই ব্যক্তির কাছে নাই, বিজনেসের মাল আছে নিনা নাই। আর 5 নম্বর আরেকটা জিনিস এড করি লিবা, লগে শরিক করি লিবা যে এই ব্যক্তির কাছে জরুরতেই জায়েদ অতটুক মাল আসেনি যতটুক মাল হইলে জকাত ফরজ হয়ে যায়। ও যদি 5 বস্তু এই ব্যক্তির কাছে জরুরত থাকি জায়েদ যদি থাকি যায়, জরুরতেই জায়েদ সামান যদি এই ব্যক্তির কাছে 612 গ্রাম 360 মিলিগ্রামের পরিমাণ যদি থাকি যায়, তে এই ব্যক্তির উপরে কিত হইব, এই ব্যক্তিরে আপনি জকাত দিতে পারতা না, জকাত দেওয়া এই ব্যক্তির লাগে হারাম হয়ে যাব। খাস করে ইয়াদ রাখবা, এক জিনিস ইয়াদ রাখি লিবা, যে ব্যক্তির উপরে সদকাতুল ফিতরা ওয়াজিব, ফিতরা যে ব্যক্তির উপরে ফরজ, এই ব্যক্তির লাগে জকাত খাওয়া হারাম। এখন ইয়াদ রাখবা, জকাত দেওয়ার মধ্যে মুস্তাহিক তালাশ করিয়া দেওয়া অত্যন্ত জরুরি। যদি আপনি মুস্তাহিক তালাশ করিয়া দিছন না, তে জকাত আদায় হইতো না। আর যদি দিতে সময় আপনি মুস্তাহিক তালাশ করিয়া দিছন আর বাদে পাইছন যে না এগুলো তো এই ব্যক্তির উপরে তো জকাত ফরজ না, বাদে আপনি মনে কররা, বাদেতে আপনার জকাত আদায় হয়ে যাব। এরকম খেয়র কোনো ব্যক্তির কাছে 2 নম্বর মাসলা হইল, কোনো ব্যক্তির কাছে আপনি ঋণ পাইতা, টাকা পাইতা, ঋণ লইছন, আউলাদ লইছন, তে এই ব্যক্তিরে যেন কইতেন ইগুন টাকা দিও না, আমি জকাতর অবাদি খাটাই দিম, তে আপনার জকাত আদায় হইতো না। আপনি এই ব্যক্তির কাছে আসল মাসলা হইল, আপনি এই ব্যক্তির কাছে টাকা আগুন লই লিতা, লইয়া আপনি নিজে মালিক বনিয়া বাদে আপনি দিলাক্কা জকাত আদায় হয়ে যাব। এরকম জকাতর পয়সা আপনি বাখরিয়া তৈছন আর বাদে আপনি হিসাব করিয়া তৈন চুরি হয়ে গেছে, তে আপনার জকাত আদায় হইতো না, জকাতরে আবার আদায় করা লাগবে, কারণ মালিক বানানি পাওয়া গেছে না। একটা জিনিস জানবা, জকাতর পয়সাত মালিক বানানি অত্যন্ত জরুরি। যদি জকাতর পয়সাত আপনি মালিক বানাই না, তে জকাত আদায় হইতো না। যেমন কোনো ব্যক্তিরে আপনি হোটেল নিয়ে জকাতর পয়সা দিয়ে খানি খাওয়াই লিছন, তে আপনার জকাত আদায় হইতো না। আর আরেকটা মাসলা হইল, জকাতর মধ্যে পয়সা দেওয়ার সওয়াব বেশি, সামান দেওয়াতে। আমরা দেখা যায় রোজা মাসের মধ্যে সামান বেশ করে দেই, সামান দেওয়া থাকি জকাতর পয়সা দেওয়ার সওয়াব বেশ আফজল হইল ফুকাহা হলে কইরা। কারণ পয়সা যদি দেন ফকিরে তার যেটা জরুরত আছে ওটার লাগি লইতে পারবো, আর যদি আপনি সামান লইয়া দেন কিবানো তার এই সামানের জরুরত না, আপনি দিলেই তো এবলা তো হে লইব, ওটার লাগি জকাতর পয়সা দেওয়ার জরুরি। এরকম জানবা জকাতর মধ্যে জকাত আপনার যেমন লাখান জকাত যে সময় ফরজ হয় ও সময় লগে লগে আদায় করা জরুরি। জকাতর মধ্যে লেট করা তাখির করা গুনাহ হইব, গুনাহগার হইবা যদি লেট করেন। দেখুন না তোরা লেট করি রমজানের মাসের মধ্যে দিম, রমজানের মাসের মধ্যে আদায় করলে এক দিলে 70 এক আদায় করলে 70 সওয়াবর, এক ফরজ আদায় করলে 70 ফরজর বরাবর সওয়াব পাওয়া যায় এক ফরজ আদায় করলে। কিন্তু ইগু ও ব্যক্তির লাগে ইয়াদ রাখবা যে ব্যক্তি রমজানের মধ্যে গিয়া নেশাব মানে জকাতরে বাখরে, এই ব্যক্তির লাগি হর এখন লাগি না। যার যে সময় জকাত ফরজ হয় ওই সময় আদায় করা জরুরি,
যদি আমরা লেট করি তে আমরা গুনাহগার হইমু, জাকাতের মধ্যে গুনাহগার হইমু। কারণ যে সময় জাকাত ফরজ হয় ও সময় বাখরি আমরা মুস্তাহিকরে দিলাইতাম। কারণ মুস্তাহিকরে তার হাজতরে ফুরাই করা, ফকিরর তার হাজতরে ফুরাই করা ওগুর মধ্যে আরো বেশি সওয়াব পাওয়া যায়। জরুরতর সময় হে জরুরত হে একটা টাকা পান না, ও সময় যদি আপনি তারে জাকাত বাখরি আপনি দিলাইছেন, আপনার ওই সময় ফরজ হইছে। মুস্তাহিকর হাজতরে জরুরতরে ফরিয়া দেওয়া ওগুত আরো বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনারে দান করিয়া দিলাইবা। তার কারণে ইকান চাইবা না যেন রমজানও এক হাত ফরজ আদায় করলে 70 ফরজর বরাবর পাওয়া যায়, তাহলে আমি রমজানও আদায় করবো, লেট করা গুনাহ হয়। কি জানো আপনি মরি যাইতেও পারেন আর জাকাত আদায় করতে পারতে না। যার কারণে মোহতারাম সামিন একরাম, কিছু আমি জাকাতর বুনিয়াদি আর জরুরি মাসাইল হয়েছি, আল্লাহ তাআলা আমরারে আমল করার তৌফিক রে দান করিয়া দিত, আর জাকাত রে আমরা আদায় করার তৌফিক রে দান করিয়া দিত আল্লাহ তাআলা আমরারে জাকাত থেকে। কারণ জাকাত আদায় না করলে ওলা গুনাহ। নবীজি এক হাদিসের মধ্যে 15টা জিনিস গুনাইছেন, এর মধ্যে একটা জিনিস নবীজি কইছেন জাকাত রে আখেরি আমার উম্মতে লাস্ট জমানাত ওলা আইবা যেন জাকাত রে মানুষে ট্যাক্স মনে করবো, মানুষে জরিমানা মনে করবো, ট্যাক্স মনে করবো, জাকাত রে আদায় করতে না, নিজের উপরে বড় বাড়ি মনে করবো, মুশাক্কত মনে করবো, এবং মালের আদায় করা ট্যাক্স আদায় করা লাগে। কারণ জাকাত আদায় মানুষের ট্যাক্স মনে করবো কত বড় জিনিস। যার কারণে জাকাত আমরা প্রায় বাইয়ান্তর উপরে ফরজ, কিন্তু জাকাত আমরা মাসলাও জানি না, আমরা জিকাইও না, জাকাতরেও আদায় করি না। জাকাত আমরা আদায় করি লইতাম, নাইলে মোহতারাম সামিন একরাম কবরের মধ্যে ওলা আযাব হইব, সারা শরীর আমরা দাগা হইব আগুনের জিয়দি। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক রে দান করিয়া দিত। ওয়া আখিরু দাওয়ানা